এটি জন নামের এক জেলের গল্প, যে প্রতিদিনের মতো তার ছোট নৌকা নিয়ে সমুদ্রে মাছ ধরতে বের হয়। কিন্তু এই দিনটি ছিল অন্যরকম। হঠাৎ চারপাশে ঘন কুয়াশা ছেয়ে যায়, দূর দূর পর্যন্ত কিছুই দেখা যায় না। জন তার পথ হারিয়ে ফেলে এবং এদিক ওদিক ঘোরাঘুরির সময় একটি নির্জন নৌকা দেখতে পায়। কৌতূহলবশত সে নিজের নৌকাটি সেই নৌকার সঙ্গে বেঁধে ভিতরে ঢুকে দেখার সিদ্ধান্ত নেয়। ভিতরে ঢুকতেই তার চোখ ছানা বড়া হয়ে যায়। পুরো নৌকাটি ফাঁকা, না কোনো মানুষ, না কোনো শব্দ, শুধু এক রহস্যময় নিস্তব্ধতা। জন যখন সেই রহস্যময় নৌকায় প্রবেশ করে, সব কিছু একদম স্বাভাবিক মনে হয়। খাবার তাজা, কাপড় গুছিয়ে রাখা, আর চারপাশে মানুষের উপস্থিতির চিহ্ন, কিন্তু কেউ নেই। সে নৌকার ইঞ্জিন চালু করার চেষ্টা করে, কিন্তু ইঞ্জিন কাজ করে না। বিশাল সমুদ্রের মাঝে এমন একটি ফাঁকা নৌকা দেখে জন হতবাক হয়ে যায়। সে দূরবীন নিয়ে চারপাশে তাকায়, হয়তো কাছাকাছি কেউ আছে, কিন্তু ঘন কুয়াশা সবকিছু ঢেকে ফেলেছে। হতাশ হয়ে সে কন্ট্রোল রুমে ফিরে আসে এবং সেখানে থাকা রেডিও চালু করে সাহায্যের বার্তা পাঠানোর জন্য লাগে। জন রেডিওতে বলে যে এই নৌকা সমুদ্রে আটকে গেছে, কেউ শুনতে পাচ্ছে কি? দয়া করে উত্তর দিন। বার্তা পাঠানোর পর সে ভাবে এখন তার ছোট নৌকায় ফিরে যাওয়া উচিত, কিন্তু বাইরে এসে দেখে তার নৌকা নেই, অথচ সে সেটি ভালোভাবে বেঁধে রেখেছিল। তার অবাক হওয়া আরও বাড়ে যখন দেখে চারপাশের কুয়াশাও হঠাৎ সরে গেছে, আকাশ একদম পরিষ্কার, দুপুর গড়িয়ে গেছে। জন বুঝতে পারছে না কি হচ্ছে। ফেরার আর কোনো উপায় না দেখে সে আবার সেই খালি জাহাজে ফিরে আসে এবং মানচিত্র দেখে পথ খোঁজার চেষ্টা করে। এখন সে বুঝতে চায় সে কোথায় আছে এবং কিভাবে ঘরে ফিরবে। কিন্তু সমস্যা হলো জাহাজের ইঞ্জিন নষ্ট। বাঁচতে হলে তাকে যে কোনোভাবে ইঞ্জিন মেরামত করতেই হবে। সে জাহাজ জুড়ে টুল বক্স খুঁজে পায় এবং পরিশ্রমের পর ইঞ্জিন ঠিক করতে সক্ষম হয়। এতে তার মনে স্বস্তি ফিরে আসে। এখন নৌকা চলতে শুরু করেছে এবং দিকও ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। কিন্তু বিপদ এখনও কাটেনি। জন আবার কন্ট্রোল রুমে গিয়ে রেডিওতে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু এবারও কোনো সাড়া মেলে না। সব কিছুই এখনও রহস্যে আচ্ছন্ন। এরপর সে ওপরে আসে এবং হঠাৎ তার টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়। চারপাশে কেউ না থাকায় ভাবে সমুদ্রে করলেই হবে, কিন্তু যেমনই সে কিনারায় যায়, কেউ পেছন থেকে তাকে ঠেলে ফেলে দেয়। সে সোজা পানিতে পড়ে যায়। অবস্থা ভয়ঙ্কর, কিন্তু কোনোভাবে রেলিং ধরে ডুবে যাওয়া থেকে নিজেকে বাঁচায়। বাতাস আর পানির চাপ এত তীব্র যে নৌকায় ফিরে আসা অসম্ভব হয়ে যায়, কিন্তু সে হাল ছাড়ে না। সাহস নিয়ে ধীরে ধীরে রশির সাহায্যে নৌকায় ফিরে আসে। এই ঘটনার পর আবার টয়লেটে যেতে হয়। নিচে নামতেই হঠাৎ কেউ দরজা জোরে বন্ধ করে দেয়। প্রথমে সে ভাবে হয়তো বাতাসের কারণে হয়েছে, কিন্তু পরে দেখে দরজাটি ভেতর থেকে আটকে গেছে। জন ভয় পেয়ে যায়। সে দরজা খোলার সব চেষ্টা করে, এমনকি পকেট থেকে একটি কয়েন বের করে তালায় ঢুকিয়ে ঘোরানোরও চেষ্টা করে, কিন্তু কোনো ফল হয় না। এখন তার মনে হতে থাকে এই জাহাজে সে একা নয়, কেউ আছে যে তাকে বিরক্ত করছে, যে দেখা যায় না কিন্তু সবসময় উপস্থিত। সে চিৎকার করে ওঠে যে দয়া করে যেই হও দরজা খুলে দাও, আমি চোর নই, শুধু দেখতে এসেছি। কিন্তু কোনো উত্তর আসে না। এখন সে বুঝতে পারে যে সাহায্যের আশা বৃথা। সে কেবিনের দিকে যায় আর ভিতরে যা দেখে তার শরীর শিউরে ওঠে। রক্তের দাগ, ভয়ঙ্কর পরিবেশ, কিন্তু সে ভয় উপেক্ষা করে একটি কাঁচি তুলে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু তবু তালা খোলে না। ঠিক তখন পুরো নৌকা কেঁপে ওঠে, যেন কিছু ভয়ঙ্কর ঘটতে যাচ্ছে। জন ভয়ে কাঁপতে থাকে। হঠাৎ তার চোখ পড়ে ওপরের জানালায়। সে কোনোভাবে সেখানে উঠে জানালার বাইরে তাকায়। দূরে একটি বিশাল কার্গো জাহাজ তার দিকে আসছে, দিক সোজা তার নৌকার দিকে। এখন জন জানে যদি সেই জাহাজ ধাক্কা দেয় তাহলে সব শেষ। সে সংকেত দেওয়ার কথা ভাবে, কিন্তু কিছু নেই। তাড়াতাড়ি শার্ট খুলে জোরে জোরে নাড়াতে থাকে যাতে কেউ দেখে ফেলে, কিন্তু কেউই দেখে না। এখন তার একটাই লক্ষ্য, যে কোনোভাবে বাঁচা। তার চোখ পড়ে জানালার পাশে ঝুলে থাকে একটি রশিতে। তার মাথায় আসে একটি আইডিয়া, যদি রশি দিয়ে জাহাজ থামানো যায়। সে রশি বেঁধে বাইরে ফেলে দেয়, কিন্তু বিপরীতেই বিপদ ঘটে। রশি ইঞ্জিনের ফ্যানে আটকে যায় এবং ঘুরে এসে তার গলায় পেঁচিয়ে যায়। তার শ্বাস বন্ধ হতে থাকে। মৃত্যুর মুখে পড়েও সে শেষ মুহূর্তে সাহস করে একটি যন্ত্র দিয়ে নিজেকে মুক্ত করে। তার গলা লাল হয়ে যায়, প্রায় মারা যাচ্ছিল, কিন্তু বেঁচে যায়। রশি ইঞ্জিনে আটকে থাকায় জাহাজের গতি থেমে যায়, কিন্তু তবু বিশাল কার্গো জাহাজে সে ধাক্কা দেয়। প্রচণ্ড শব্দে জাহাজ দোলে ওঠে। জন মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর চেতনা পেলে দেখে বাথরুমে পানি ভরে গেছে, কিন্তু অবাক করা বিষয়, এটা সমুদ্রের নোনতা পানি নয়,
একদম স্বচ্ছ মিষ্টি পানি, যেন কেউ ইচ্ছা করে তাকে ভয় দেখাচ্ছে। সে ভেঙে পড়ে বলে ওঠে যে যেই হো, দয়া করে আমাকে যেতে দাও, কিন্তু কোনো সাড়া নেই। এখন সে ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, দুর্বল। কোনোভাবে শাওয়ারের পানি খায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই পানি শেষ হয়ে যায়। এরপর সিঙ্কের পানি খেতে শুরু করলে দেখে এখন সেটা নোনতা। বুঝে ফেলে জাহাজে ফাটল ধরেছে, সমুদ্রের পানি ঢুকছে। সে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দেখে বাইরে থেকে বন্ধ। রাত নেমেছে আর মনে হচ্ছে কোনো অদৃশ্য দুষ্ট শক্তি নৌকাটি নিয়ন্ত্রণ করছে। পানি বাড়ছে, জন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। রাতে ভয়ঙ্কর ঝড় আসে, নৌকা ভেঙে যায়, জন গুরুতর আহত হয়। সকালে জেগে দেখে পানি প্রায় মাথা পর্যন্ত, শুধু মুখটা বাইরে। সে ভাবে আর কয়েক মুহূর্ত বাকি। ঠিক তখন ক্লিক শব্দ শোনে, যেন কিছু খুলছে। জন হ্যান্ডেল ঘোরায়, দরজা ভেঙে নিচে পড়ে যায়। পানির চাপে সে বাইরে বেরিয়ে আসে। সে ছাদে উঠে গভীর শ্বাস নেয়। বাইরে অক্সিজেন প্রায় শেষ। এখন সে নিশ্চিত কোনো অদৃশ্য শক্তি তাকে কষ্ট দিচ্ছে। পানি বাড়ছে, জাহাজ ডোবা সময়ের ব্যাপার। সে ঠিক করে আর নয়, এবার সে জাহাজ ছাড়বেই। সে এয়ারব্যাগ নিয়ে ভাঙা দরজা ব্যবহার করে ছোট একটা র্যাফট বানায়, খাবার, পানি আর কিছু যন্ত্রপাতি নিয়ে প্রস্তুত হয় এবং জাহাজ ছেড়ে দেয়। র্যাফটে ভেসে ধীরে ধীরে এগিয়ে যায়, কিন্তু সেই বড় নৌকাটি এখনও সামনে। ঘন্টার পর ঘন্টা কেটে যায়, না সে দূরে যেতে পারে, না নৌকাটি ডোবে। তখন তার মাথায় আসে, যদি নৌকাটি এখনও টিকে আছে, তাহলে কেন না সেটি মেরামত করা যায়। সে ফিরে যায়, ফাটল বন্ধ করে, পাম্প তৈরি করে পানি বের করে। সব ঠিকঠাক করার পর আবার রেডিওতে সাহায্য চায়, কিন্তু এবারও নীরবতা। হতাশ হয়ে মানচিত্র দেখে দিক বোঝার চেষ্টা করে। ইঞ্জিন চালাতে গেলে আবার ব্যর্থ হয়। জাহাজ একদম নড়ছে না, যেন পানিতে গেঁথে গেছে। আশা শেষ হয়ে আসে। ঠিক তখন সে দূরে আরেকটি জাহাজ দেখে। এখন একটাই উপায়, নিজের র্যাফট নিয়ে সেখানে যাওয়া। সে দ্রুত রওনা দেয়, কিন্তু ওই জাহাজ হঠাৎ তার দিকে ছুটে আসে, যেন কেউ ইচ্ছা করে সেটিকে তার দিকে ঠেলছে। জন গতি বাড়ায়, কিন্তু বিশাল জাহাজ আরও দ্রুত আসে। ঠিক ধাক্কার আগে সে র্যাফট থেকে লাফিয়ে পড়ে এবং দূরে আরেকটি নৌকার দিকে সাঁতরাতে থাকে, কিন্তু পৌঁছাতে পৌঁছাতে সেটি অদৃশ্য। এখন সে বুঝতে পারে এই রহস্যময় নৌকায় এক অশুভ শক্তি আছে, যে তাকে যেতে দেবে না। ঠান্ডা বাড়তে থাকে, সে দুর্বল হয়ে পড়ে এবং শেষমেশ বাধ্য হয়ে আবার সেই নৌকায় ফিরে আসে। অসুস্থ আর ক্লান্ত জন কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে দেখে দরজা বন্ধ। সে আতঙ্কিত হয়ে যায়, মানসিকভাবে ভেঙে পড়ে। কিছুই বুঝতে পারে না কেন এসব ঘটছে। তখন তার চোখ যায় ঘরের একটি ছোট কেবিনে। ভিতরে ঢুকে দেখে উপরে যাওয়ার একটা ভেন্টিলেশন পথ। সে উঠে বেরোতে যায়, কিন্তু বারবার পিছলে পড়ে, শরীরে আঘাত পায়। অবশেষে ওপরে পৌঁছে ভেন্ট খুলতে চায়, কিন্তু সেটা সিল করা। অক্সিজেন ফুরিয়ে যাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঠিক তখন আবার সেই রহস্যময় ক্লিক শব্দ। ভেন্ট খুলে যায়। সে দ্রুত বাইরে বেরিয়ে আসে। তাজা বাতাসে কিছুটা স্বস্তি পায়। দেখে নৌকাটি ধীরে ধীরে একটি ছোট দ্বীপের দিকে এগোচ্ছে। তার মনে আশা জাগে, হয়তো এবার মুক্তি মিলবে। তীরে পৌঁছাতেই সঙ্গে সঙ্গে নামে, ভাবে নিশ্চয়ই এই দ্বীপেই সব রহস্যের উত্তর আছে। রাগে একটি লাঠি হাতে নিয়ে খোঁজ শুরু করে, কিন্তু অবাক হয়ে দেখে পুরো দ্বীপ ফাঁকা, কোনো মানুষের চিহ্ন নেই। দ্বীপ ছেড়ে বেরোতেই দেখে সেই রহস্যময় নৌকা আবার শান্ত সমুদ্রে এগিয়ে যাচ্ছে, যেন নতুন কোনো শিকার খুঁজছে। এখন জন নিশ্চিত এই নৌকাও দ্বীপ কোনো অশুভ শক্তির অধীনে। সে দ্বীপের সর্বোচ্চ চূড়ায় উঠে দেখে দূরে আরেকটি দ্বীপ, কিন্তু সেখানে কি আছে বোঝা যায় না। দ্বীপে ঘুরতে ঘুরতে হঠাৎ সে পিছনের দিকে যায় আর দেখে সে আবার ঠিক সেই জায়গায় যেখান থেকে তার যাত্রা শুরু হয়েছিল। সব কিছু আগের মতো, একই নৌকা, একই মানুষ, একই দৃশ্য, যেন কিছুই বদলায়নি। জন স্তব্ধ হয়ে যায়। বুঝতে পারে না এটি স্বপ্ন না বাস্তব, কিন্তু একটাই প্রশ্ন তার মনে ঘুরতে থাকে, তার নৌকা আবার সেখানে কি করে এলো, আর সেই রহস্যময় দ্বীপের সত্যি কি? যা কিছু সে পেরিয়েছে তা সত্যি না দুঃস্বপ্ন, আজও সে জানে না।